কথায় আছে বেশি কথা বললে কমে আয়ু। স্বামী বিবেকানন্দজি বলেছেন। এখন বিজ্ঞানও সেই পুরনো বচনকেই সত্যি বলে মেনে নিচ্ছে। কারণ বেশ কিছু গবেষণায় আছে মৌন ব্রত রাখলে কমতে পারে নানাবিধ সমস্যা, এমনকি বহু অসুখ থেকে মিলতে পারে মুক্তি। প্রিয় বন্ধুরা, আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ শুনবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আগামী দিনে এই ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চলুন আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ শ্রবণ করি। প্রাচীন ঋষিমুনিদের কথা পড়তে বসলেই জানা যায় তারা বেশিরভাগ সময়ই কথা বলতেন না, নিজেদের মধ্যেই থাকতেন, করতেন ধ্যান। এদিকে আমাদের জীবন দেখুন, সকাল থেকে শুরু করে বক 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 বক, কথার শেষ হচ্ছে রাতে গিয়ে। এর মাঝে কখনো কখনো আবার কথাই বাড়ছে কথা, কখনো মুখে কথা বন্ধ হচ্ছে তো মোবাইলে, কম্পিউটারের ডিজিটাল ব্যবস্থায় বকবক করা শুরু হয়েছে। মোদ্দা কথা হলো আমরা একটুও চুপ নেই। আর আমাদের এই চুপ না থাকার কারণেই সকলের অগোচরে মাথা তুলে দাঁড়াচ্ছে নানা সমস্যা। তাই কিছুটা সময় চুপ করে থাকা উচিত বলে জানাচ্ছেন এখনকার বিশেষজ্ঞরা। মৌন থাকা অথবা চুপ থাকার অনেক উপকারিতা রয়েছে। মৌন ব্রত অথবা চুপ থাকার কি উপকারিতা? হৃৎপিণ্ডের সমস্যা এড়ানো যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বেশি কথা বললে বাড়তে পারে হৃদরোগের আশঙ্কা। সেই ক্ষেত্রে হার্টবিট বেড়ে যায়, উচ্চ রক্তচাপ দেখা দেয়। আর মৌনব্রত রাখলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করা। কম কথা বললে অনেকটা সময় নিজের সঙ্গে কথা বলা যায়। নিজের ভেতরে থাকা নানা প্রসঙ্গের সম্মুখীন হওয়া যায়, নিজেকেও দেওয়া যায় জবাব। ফলে মনে থাকা নানা ভাবনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। মনোসংযোগে সুবিধা হয়। সারাদিন বক 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 করলে কোনো কাজই সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না। এমনকি বেশি কথা বললে করা যায় না মনোসংযোগও। কোনো কিছু কাজ করছেন আপনি, বেশি যদি কথা বলেন সেই কাজে আপনি মন দিতে পারবেন না। কিন্তু যদি আপনি চুপ থাকেন, মৌন ব্রত রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মনোসংযোগ করতে পারবেন। সেই কাজটিতে পূর্ণ মন দিয়ে আপনি করতে পারবেন। দুশ্চিন্তা এড়ানো যায়। কথা বেশি বললে অন্যেরাও আপনার বিরুদ্ধে কথা বলবে, আর সেই কথা শুনে বাড়বে দুশ্চিন্তা। তাই মৌন ব্রত রাখলে দুশ্চিন্তা অনেকটাই এড়ানো যায় বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া আপনি কোথায় মৌন ব্রত রাখবেন এবং কোথায় চুপ থাকবেন সেটাও জেনে নিন। যখন কোনো ব্যক্তি তার সমস্যার কথা বলবে, সেই ব্যক্তি আপনার সম্পর্কের কেউ হতে পারে, আপনার আত্মীয় হতে পারে, আপনার বন্ধু, আপনার বান্ধবী, অফিসের কলিগ, বস, যে কেউ যখন আপনাকে তার সমস্যার কথা বলবে কিংবা তার ভেতরে চলতে থাকা ইমোশনগুলি আপনার সাথে শেয়ার করবে, সেই সময় অতি শীঘ্রই তাকে রায় না দিয়ে বা রিপ্লাই না করে, ঠিক ভুল বিচার না করে তার কথাগুলো চুপ করে মন দিয়ে শুনুন। সেই মুহূর্তগুলিতে চুপ থাকাই সামনের জনের জন্য সেরা চিকিৎসা। একজন ডাক্তার তার পেশেন্টের কষ্ট যদি মন দিয়ে না শোনে, তাহলে সেই ক্ষেত্রে সেই পেশেন্টের সুস্থ হওয়ার হার অনেকাংশেই কমে যায়। তাই আপনি দেখবেন যে কোনো বড় ডাক্তার পেশেন্টের সমস্ত কথা প্রথমে মন দিয়ে শোনে, তারপর তার সমস্যার ওপর ভিত্তি করে সমাধান বলে। অর্থহীন বিতর্কিত আলোচনা। যে কোনো বিতর্কিত আলোচনা থেকে সমস্যা সৃষ্টি হয়। একমাত্র বিতর্কিত প্রতিযোগিতা বা কোনো বিতর্কের সমাধানের দায়িত্ব প্রাপ্ত না হলে বিতর্কে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেই ক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। সম্পর্কের উন্নতি করতে ভালোবাসার মানুষ তার প্রিয়জনকে কিছু বলতে চায়, সেই ক্ষেত্রে একসঙ্গে কথা না বলে চুপ করে শুনলে সম্পর্কের উন্নতি ঘটে। ধরুন আপনারা দুজনেই যদি কন্টিনিউয়াসলি বলেন, তাহলে কে কার কথা শুনবে? আপনিও সমস্যার কথা বলছেন, আপনার বিপরীতে যে আছেন উনিও তার সমস্যার কথা বলছেন, কে কারটা শুনবে? ফলে সম্পর্কের উন্নতি ঘটবেই না, বরং অবনতি ঘটবে। কেননা খোলাখুলি আলোচনা করতে গিয়ে কোনো কথাকে ধরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়। তাই সম্পর্কের মধ্যে আলোচনা চলাকালীন বিতর্কের সম্ভাবনা ঘটলে তর্ক করার চেয়ে চুপ থাকাই প্রয়োজন। আগে তার কথাগুলো পুরোটা
মন দিয়ে শোনা প্রয়োজন এবং পরে বলবার হলে সেটা বুঝিয়ে বলা উচিত। অপরিচিত স্থানে বিভিন্ন প্রয়োজনে আমরা অফিস, দোকান, বাজার ইত্যাদি ক্ষেত্রে নানা মানুষের সংস্পর্শে আসি। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলে সমস্যার সৃষ্টি হতে পারে। এরকম মানুষের দেখা পাওয়া যায় হামেশাই। এরকম অভিজ্ঞতা আমাদের প্রায় সকলেরই আছে। এ সমস্ত ক্ষেত্রে সময় যেমন নষ্ট হয়, তেমনি অনাহুত ঝামেলার ঘাড়ে চাপার সম্ভাবনা বাড়ে। তাই বুদ্ধিমান মানুষ অপ্রয়োজনীয় কথা না বলে চুপ থাকেন। অপ্রাসঙ্গিক ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় প্রাসঙ্গিক হোক বা অপ্রাসঙ্গিক বিষয়ে উঠে আসবেই। বুদ্ধিমান মানুষ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলিতে মুচকি হেসে এড়িয়ে যায়। এতে যেমন মেধা পরিশ্রম বাঁচে, তেমনি উন্নত পার্সোনালিটি প্রকাশ পায়। গভীর অধ্যয়নের সময় আপনি কোনো কিছু গভীরভাবে ভাবছেন, গভীরভাবে পড়াশোনা করছেন। হতে পারে আপনি বিশেষ কিছু তথ্য সংগ্রহ করছেন। তাই এই সব জায়গায় অন্য কিছু ভাববেন না এবং অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবেন না। চুপ থাকবেন, মন দিয়ে অধ্যয়ন করবেন। প্রতিবাদ করার ক্ষেত্রে প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার কোনো পরিস্থিতি নেই, চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানে হার নয়, সেটা কৌশল। এছাড়া মন ও মস্তিষ্ক শান্ত হয়, মস্তিষ্কে নতুন কোষ জন্মায়, জ্ঞানের বিকাশে সহায়তা করে, মনোসংযোগ বাড়ায়, স্ট্রেস লেভেল কমায়, সৃজনশীলতা বৃদ্ধি পায়, অনিদ্রার সমস্যা দূর করে। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম আজকের ভিডিওতে চুপ থাকার অথবা মৌন ব্রত রাখার কত উপকারিতা। আপনারা আজ থেকেই যদি মৌন ব্রত রাখতে শুরু করেন, চুপ থাকতে শুরু করেন, চুপ থাকা একটা অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা অনেক বেশি প্রতিভাবান, অনেক বেশি সৃজনশীল, অনেক বেশি মনোসংযোগ বাড়াতে পারবেন। এছাড়া আপনার সম্পর্ক উন্নতি হবে, গ্যারান্টি। তাই আজ থেকেই এই অভ্যাসগুলি করা শুরু করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে মোটিভেশনাল স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।